হাই বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি রান্নাঘরে। নিরামিষ চানা বানাবো। তার জন্য আমি কড়াই সিটি দিয়ে দিয়েছি, একদম নরম করে সিটি দিয়েছি। আর দুটো গোটা গোটা আলু ওর মধ্যে দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। কড়াইগুলো একদম নরম করে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি 3টে টমেটো কেটে, একটু আদা বাটা, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর কড়াইটা আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। আর কড়াতে তেল দিয়ে একটু গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আমি কাটা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলোতে একটু নুনও দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। এই টমেটোগুলো এমনি সেদ্ধ হতে খুব দেরি হয়, পেস্ট করে দিলে তবে ভালো হয়, কিন্তু সবসময় পেস্ট করে দিই না, আজকে গোটাই দিয়েছি। এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদার গন্ধটা যায়। আদা বাটাটা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দেব। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়, একটু জল দিয়ে দেব। একটু জল দিলে মশলাগুলো আর পুড়বে না। এখন আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু একসাথে একটু ভালো করে কষে নেব। মশলাটা যত ভালো করে কষা হবে ততই সুন্দর খেতে হবে। এতে যেহেতু পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না, এটা কিন্তু নিরামিষটাই বেশি ভালো লাগে। আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা বানাই না, নিরামিষটাই বানাই। রাতে রুটি, পরোটা বা লুচি যাই করি না কেন, এটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ওটা কালার হবার জন্য আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। এমনি ঘরোয়া বানালে আমি কাশ্মীরি লঙ্কাও দিই না। দু একজন আসার কথা আছে, তাই যাতে দেখতে ভালো হয় তরকারিটা, সেই জন্য অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষে নিয়ে আমি সেদ্ধ করা আলু আর কড়াই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে অল্প একটু জলও দিতে হবে, কারণ কুকারে খুব বেশি জল দেওয়া ছিল না, কড়াইটা সেদ্ধ হওয়ার মতো জল দেওয়া ছিল। জল দিয়ে আমি সমস্ত আলু আর কড়াইগুলো একটু হাতা দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে আলুটা গলে গিয়ে বা 2-4টে কড়াই গলে গিয়ে একটু গ্রেভিটা ঘন ঘন হয়ে যায় আর মাখঝার হয়ে যায়। চানা কড়াইয়ে একটু মিষ্টি না দিলে খুব একটা ভালো লাগে না, তাই আমি অল্প একটু গুড় দিয়ে দিলাম। চিনি আমরা খুব একটা ব্যবহার করি না, তাই একটু গুড় ব্যবহার করি, তাই একটু গুড় দিয়ে দিচ্ছি। তরকারিটা ফুটে গেলে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে বেশ 10 মিনিট আস্তে আস্তে করে ফুটলে তরকারিটা খুব সুন্দর স্বাদ হয়। এর মধ্যে আমি এখন 2 চামচ চানার মশলা দেব, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা কমিয়ে 10 মিনিট রেখে দেবো। আলুগুলো আর কিছু কড়াই হাতা দিয়ে চেপে চেপে দেওয়ার জন্য দেখো গ্রেভিটা কি সুন্দর ঘন মতো হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আর শেষে আমি একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম। ফোড়নের সময় আমি একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, আর এখন একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এই রকম ঘন গ্রেভি হয়েছে, তবে এটা ঠান্ডা হলে আরও বসে যাবে, খাবার সময় আবার একটু গরম করে নিতে হবে। একদম শেষে আমি 2টো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখো এই রকম ঘন হয়েছে। এটা নিরামিষ হলেও লুচি বা নানপুরি দিয়ে দারুণ লাগে।